যে সমস্ত গুণ আল্লাহ কইয়াইছেন যাদের, আল্লাহ কইরা এরাই হইল আমার উত্তরাধিকারী। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মক্কা সারিয়া যাওয়ার সময় নূরের নবী কান্দিয়া কই আইমু আবার ফিরিয়া মক্কায় ইসলাম যদি জিন্দা রয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কাবিল এহতেরাম হযরত সদরে জলসা, মুরব্বিয়ান যুবক সমাজ, কচি কচি আদরের সোনামণিরা, পর্দার আড়ালে বসা প্রধানশীল মা ও বোনরা, আল্লাহ তাআলার দরবারও আমরা শুকর আদায় করি যে আল্লাহ আমাদের এমন এক পরিবেশ দান করছেন, মহাগ্রন্থ আল কোরআন, হাদিসে নববিয়া, এই সমস্তের সামনে রেখে একদিনই জলসা মুনাকিদ হয়েছি। আর এই জলসাতে আমরা শিরকত করতাম পারছি, আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পিন্ডালটা বহুত সুন্দর, লাইটও সুন্দর, আপনার আবহাওয়াটাও বহুত সুন্দর। কিছুদিন আগে দান আসবে, যে দায়িত্বে হয়তো তারা আটু উদলাও আসবে, কিন্তু হাইস্কুল এই জায়গার যারা বনে মনের আটু উদলা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ও গাছ যেন বেশি ভালাই নো হুটাই নো দরাই কোনো তোমার হুতাইতে পারেন, বুয়াইতে পারেন, ওখানটার জন্য তোর বাগানও বানাইতে পারেন আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আবার খালি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের লোকে দেখা হইল 7 নম্বর আসমানে। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি জান্নাত দেখছেন? রাসূলুল্লাহ ফরমাইলেন, আমি দেখছি। রাসূলুল্লাহ জান্নাতের বর্ণনা করতে কইন, জান্নাত দেখছি, তবে সাইটে দিয়ে কিছু জায়গা খালি দেখছি। সুবহানাল্লাহ। মুম্বাই, দিল্লি, কর্ণাটক, বেঙ্গালুর, মাদ্রাস, চেন্নাই বা গুয়াহাটি বিভিন্ন বড় বড় মহল গেলে দেখিও পার্কিংও সারা ফুল লাগাই থাকে না, যাতায়াতের ব্যবস্থার লাগে খুব সুন্দর রোডের ব্যবস্থা থাকে। কোন জায়গা আপনি গাড়ি লইয়াও ট্রাভেলিং করতে পারবেন। সাগরের পারও দেখবা খুব সুন্দর করিয়া দেওয়াল করি রাখা, টাইলস লাগাই, মার্বেল লাগাই, এটা তো আপনারা বুঝতে কিতাব হইত। উদাহরণস্বরূপ ওঠারে এই তো করে দিলাম, বলা দেখলা রাসূলুল্লাহ কিছু জায়গা খালি। ও ইব্রাহিম আলাইহিস সালাম ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, যেটা জায়গা আপনি খালি দেখছেন এটা জায়গা গাছ গাছালি লাগানি হইব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যে লেখিলা তুলে আপনার উম্মতে খালাইন থাকি, তারাপুর থাকি, গুয়াহাটি থাকি, বরাক থাকি, যে কোনো জায়গা থাকি একবার সুবহানাল্লাহ যদি পড়ো, ফর্নেওয়ালা ব্যক্তির লাগে ও ব্যস্ত সাইটে দিয়ে তা খালি জায়গা, অর্থাৎ একটা খাজুরের গাছ লাগাবে, আন্দাজ হইতে রইল যে বন্ধু ফেক আসলো ওন থেকে মিস কল মারে এখনো গাছ উঠে। একটু দূরে কই না সুবহানাল্লাহ। এতে নাজহাতুল মাজালিস মৌসুম বিহি খাইরুল মাজালিস ও মন্তকবুন নাফাইসের মাঝে আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহ আলাইহি লেখেন, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল একবার পড়িলে একটা গাছ যদি কেউ 1,00,000 বার পড়ে
আল্লাহ রসুলে ফরমাইছেন 1,00,000টা খেজুর গাছ। আন্দাজ ধরাই, আমরা যারা গরিব, গরর বেতন মাড়ই দরজা চৌকাট, বিভিন্ন সময় আমরা অনেক সময় একটু কর্জিয়তর হালতে থাকি, ইলা আমরা আসি, কিন্তু কেউর কোন দনের অভাব নাই, আর কেউ ইলা আসি আমরা ঘরে একটা 5 টাকা লুয়া আনতাম পারি আর না, ইলাও আছে। কত আমরা গাছের অভাব থাকি, কত সময় কাঠের অভাব থাকে, কত সময় খাওয়ার অভাব থাকে, কত সময় বিভিন্ন জিনিসের অভাব আমরা করি, কিন্তু আমরা কোনো অভাবই না। যে মানুষে দুনিয়া কইয়া ব্যস্ত গাছ হইতে পারে হে অভাবই নেই, মাতো নাকি জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা মনে করি আর দুনিয়ার উদাহরণস্বরূপ যারা পয়সা আছে তারা উদ্যোগী না, কখনো না। ধনী গুরুর যদি হাত মালো তাকে বার হয় না, সন্তানের দনে ভাষা রাই ধনী গুরুর আমরা যদি ধনী হই, আমরা যদি দনের হক আদায় করি না, দনে ফুলা মারব। জেলা মানুষের ফেসাদ বন্ধ হইলে মানুষ ভুলি যায়, ওলা মাল তাকে দৌলত তাকে যদি জকাত বাহির হয় না, তাহলে তার দৌলত ওলা ফুলি যায়। রাসূলুল্লাহ ফরমাইন, সুদ ঘুষ মদ বা তানি নালি দিয়া দুসু মুসু করিয়া হারামে হালালে মিলাইয়া যে দন আমরা বাড়াই, এটার হায়াত মাত্র 40 বছর। কয় বছর? 41 কোয়া মাত্র, তার মাথা তো 41 ধরলি। এটা রাসূলুল্লাহর বাণী, আমার কথা না। আমরা পাগল হয়ে যাই মানুষের দন দৌলত দিকে কোনো সময়, কি জানি খারাপ পাইতে নি আমার মাথায়, আর ওরা পাইলে ঘুরে দিলেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা লিস্ট নাম হামাইছে, আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ও আলহামদুলিল্লাহ পড়েছি, এটাও আমরা নামা আমল নেকি লেখা হইব। সুবহানাল্লাহ পড়েছি, এটাও আমরা নামা আমল কিতা লেখা হইব, নেকি লেখা। আমরা দুনিয়ার জমিনে কত জিনিস দেখতে পাই, ওই যে লাইটটা জ্বলে 2 লাইন ছাড়া জ্বলতো না, একটা নেগেটিভ একটা পজিটিভ। আমি যে আপনারা সামনে মাতিয়া আওয়াজটা দূরই যাক, এও 2টা উচিলা, এক আমি, দ্বিতীয়ত উচিলা মাইক্রোফোন, মাইক্রোর শুনবা। আনা মাইকে তো আমরা পারি না নি, আপনার আওয়াজ করাইতে পারেন না নি, মাতো নাকি? আজকে মাইক আনার অর্থ কিটা, আপনারা হুনতার দূরের মানুষও সুবহানাল্লাহ। এটা হলো নেক ইরাদা, যে আমরা শুনতাম আর অন্য ভাইও শুনত। আর যদি আপনারা এটা নির্দিষ্ট কোন নিয়ত থাকতো যে আমরা ও গৌর মানুষে শুনতাম, তাহলে বৈজ্ঞানিক নিয়ে আসমান আর এখান রেডি করতে আসলো ও গৌর লাগে নাকি, তা গুলো করিয়া বলা না ব্যাপার। তাই উম্মতে মুহাম্মদের নেক হইলা, মানে নিয়ত হইলা সোজা হইতে লাগবো, যে আমরা যতটা কাজ করি সবটি খার ওয়াস্তা করতাম। সুবহানাল্লাহ। আমরা ইলা ইরাদা আসেনি, জুড়ে হুকা আসেনি, এটা বাড়ি আনারসর সেরার ভিতরা বা আগরর সেরার ভিতরা, গুয়ার সেরা, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া রইতেও কইতে এটা আমার আল্লাহর ওয়াস্তে রইয়া। আপনি যেদিন দুনিয়া থেকে যাইবা, কি হয়তো আপনার বংশর কোনো মানুষ এই গাছের গুয়া না হইতে পারে, আমার ধর্মেরও কেউ না খাইতে পারে, অন্য ধর্মেরও কোনো মানুষের রুটি এই রিজেক্ট করতে পারে। যার জন্য আমার হাতের রুয়া যে খাইয়া মরব, যে খাইব, যার রিজেক্টর লাগি গিয়া তার পেটে পৌঁছিব, এর বসিলে আমার গুনাহ মাফ। আমরা এখন কিতা করি, পয়লা সেরা নষ্ট না হই বলে বাউন্ডারি দিই। মানুষ তো আমাইতে হারতাই না, আল্লাহ আল্লাহ গরু ছাগল উড়াইতে বলা না আমার নিয়ত মতো নাকি? এই নিয়তটা ঠিক আছে, এটা নিয়ত হইল আমার ওটা বাঁচিত, আমার ওটা পরিপূর্ণ বাকির যদি যেদিন তার গড়িয়ে উঠিব, যেদিন ফল ধরতে পারবো, আল্লাহ দৌড়াইবা, যেদিন খাইবার উপযুক্ত হইব, মানুষের কাছে ছড়িয়া পড়বো, যে জিনিস মানুষের মুখে গেলে আমিও সবর মালিক হইমু, ও উদ্দেশ্যে এটারে বের দিয়ে রাখা। দুশ্মনী নাই না, দুশ্মনী মাথো নাকি গেল গাছ কাছালির মাঠ, হিবাড়ি চাষা আমার হদ ফড়া মারতা মারতা নাই, ওয়াল লাগে 3 ইঞ্চি, 1.5 5 ইঞ্চি বলা আসেনি, মাথো নাকি? কিতার লাগে জানো নেই, আমরা গুনার সববে, আমরা গুনার সববে। রাসূলুল্লাহ ফরমাইন, আফসুস সালাম, বেশি সালাম করো। সালাম মানুষে করলে মানুষের ভিতরে দুশ্মনী বাহির হয়ে যায়। সুবহানাল্লাহ। ভিতরে যে দুশ্মনী ফেড়ি বান্ধিছে, টাওয়ার বান্ধিছে, এই দুশ্মনের আদাওয়াতের 100% তাকে 50% সালামে কমিয়া। সুবহানাল্লাহ।
আর নবীজি ফরমাইন যখন এক মুমিনে আর এক মুমিনের লাগি মুলাকাত করবো হাত দিয়া, তখন রাসূলুল্লাহ ফরমাইতরা দুইজনের ভিতরে কোনো আদাওয়াতের কোনো চিহ্ন থাকে যদি এটা 50% আয় আর খুশি মনে মুলাকাত হয়ে যায় যদি, তাহলে দুইজনের নামে আমল সওয়াব লেখা হয় এবং কি জান্নাত থেকে এটা নূর দেওয়া। আমরা জান্নাতের নূর চাইনি, খেয়ে চাই আতুলি আল্লাহরে দেখাইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তৌফিক দাও সবাই আমিন। আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন ডিক্লেয়ার করেন আফলাহা সেখানে কাদান চই, যে মাত্র উপরে কোনো সন্দেহের অবকাশ নাই। আফলাহা সেখানে কাদ নিশ্চয়, মুমিন আল্লাহ কইতে পারেন, কিন্তু এই জায়গাতে আল্লাহ মুমিনুন কইছেন। আল্লাহ সার্টিফিকেট দিয়া কইতরা মুমিন হল জয়ী, মুমিন হল পাস, মুমিন হল রেজাল্ট হয়ে গেছে। বাল্লাহ সুবহানাল্লাহ। কোন জাত মুমিন? আল্লাহ ফরমান আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই মুমিন হল আল্লাহর কাছে কামিয়াব, যে মুমিনে নামাজ পড়তে সময় যার নামাজের মধ্যে আল্লাহর ভয় ভীতি রাখে। সুবহানাল্লাহ। ওই মুমিন জয়ী, যে মুমিনের নামাজও আল্লাহর ডর আছে। কার ডর আছে? আমরা তো ডর জলদি হামাও হো মেসা হইতে না খাইবাই হোক আল্লাহর তো হুজুর ভাই যাইতে না যদি দেখেন মাগরিবের তো বন হবাই হর মসজিদে দি যাও, এটা একবার নামাজি আছে না নিমত নাকি? আস্তে মাত্র কত চেষ্টা গর্দনাথ পড়ে আল্লাহ জানে, আমারও পড়ে। তোর যদি থাকে আমি কোরআন পড়িতাম, আমার দিল যদি বালা থাকে, আমার নিয়ত থাকে, তাহলে আমার নামে আমল সব লাগাইব। আর বাদ দাও সুবহানাল্লাহ, লাগাই হাতটা থড়ি ভাই এটা তো আমারে হল সুবহানাল্লাহ। ও জাত আমরা খালি নিয়ত বালা করলে আমরা আমল নামে আমল কিতা লেখা হয়, কিতা লেখা হয়? আরো দূরে হোক কি লেখা হয়? ইলা আর কোন উম্মতরে দেওয়া হয়েছে না। যত নবী এখন পৃথিবীতে আগমন করছে, কোন নবীর জমানায় নামাজ ডিলেট আসলো না। প্রত্যেক নবীর আমল নামাজ আসলো, এক এক নবীর এক এক ওয়াক্তের নামাজ। কিন্তু আমরা নবীর আল্লাহ 50 ওয়াক্তের নামাজ দিলাম। সবর জানা আছে, আমি আজকে নয়া আলিয়ার মধ্যে খুঁজার না। আল্লাহ জানাইলা ও নবী 5 ওয়াক্ত নামাজটাও যদি আপনার উম্মতে পরিপূর্ণভাবে পড়ে, আমি আল্লাহ ওয়াদা দিলাম 50 ওয়াক্তের সবর মালিক বানাই। খোল্লা একটা এক মাত্র 5 ওয়াক্তের ঘড়িলায় আর কো ওয়াক্তের নাকি হইলাম আলহামদুলিল্লাহ। খো না এক মেসাবরে এক সানডে দেখাত গেলায় টিউশনি যাইতে সময়, ওই সময় তোমার খুব রেসপেক্টেড আরো কয়ে সানডে হইলে গরো গিয়ে হইলে আইস তো 1 গুলি 3 শিকার বলে কিতা মাইদা সাড্ডে হইলিছি, বেশি সাড্ডে হইলিছি, সায়েন্সের সাড্ডে হইলিছি। সুবহানাল্লাহ। আমরা হিন্দু হই, মুসলমান হই, যে কোনো ধর্মের মানুষ হই, আমরা এইরকম উদাহরণস্বরূপ হইনি না না মাথো নাকি? আমরা সব বুধবাই, জমিনের সব বুধবাই, কোন লাইনে খেয়ে চলতাম, কোন লাইনে কিলা আমার বাড়ি। তো এলা কোনো মানুষ জমাতো এই মজলিসও আসেনি যে তুমি বড় হইতে না। এখন যদি হাত তুলে বলে হুজুর দোয়া করেন আমি যেন আর কোনোদিন বড় না হই, এখন কিন্তু হাত তুলে পৌঁছে আসনি এখন মাতো না। ইলা কোনো মানুষ মজলিসও আমরা আসিনি যে আমার কোনোদিন দোন হইতো না। হুজুর ফার্স্টে টাকা দোয়া করুক যাতে আল্লাহ আমার দোন তাকে হরিয়ে রাখা জানি। এখন পাড়া খাতার তলে থাকে 2 লাখ টাকা ভাই লুকিয়ে দিবি। হ্যাঁ, সবর লালস আছে দোন হইতো, কথা ঠিক না বেঠিক কইয়ার মাতো না। কেউ হরু হইতে চায়নি, সব বড় হইতে চায়। কিতাবের মাঝে উদাহরণ দিছ। 1 নম্বর লালসের নাম হইল আগুন। কিতা আগুন। এটা লালস যদি আগুন হইতে আগ্নি ত্রিবাদ দিবনি নতো নাকি? কেউ না। তার কারণ কিতা? আল্লাহর হাবিবে ফরমায় আবরিদুল হুম্মা, গরম রে ঠান্ডা করো ঠান্ডা দিয়া। আলহামদুলিল্লাহ। বেজুতির বাচ্চার তাপ হইতেছে, তার মেসেজ যাওয়ার আগে রাসূলুল্লাহর হাদিস মুআফিক একটা রুমালও পানি ভিজাইয়া কপালও দেয়। কিছু মানুষ দেয়নি, জুড়ে দেয়নি। আচ্ছা, কার কপালও দিলা? কাফ উঠরা বেটার কপালও দিলা না আনা উঠরা বেটা? উঠরা। তার শরীরটা গরম না ঠান্ডা? আরো জুড়ে হোক, আরো জুড়ে। যে জিনিস দিলা এটা গরম না ঠান্ডা? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আগুনে শরীর জ্বলি যায় ইনো ফানি কি? বলে আমার শুদ্ধ উত্তর হইল বলে আগুন ঠান্ডা করতে ফানি লাগে। সুবহানাল্লাহ। কিন্তু তান তাপ উঠিছে, তুমি যে ঠান্ডা পানি
তুমি আট দি দেখরা গরম হে কর আরো কথা থাকলে দে আরো কথা থাকলে দে হে যার উঠেছে হে কর ঠান্ডা লাগে আর তুমি কয় ও শোনা রে আমার হুয়ার কথা হলো দাম কাইবা বেহর হলেন না ভুল হইয়ার মাত্র নাকি যার শরীর ইলা ইলা যার তাপ উঠে হে তার ভিতর গরম বুঝে না হে তার ঠান্ডাও বুঝে কি বুঝে কিন্তু আপনি চিকিৎসকে গিয়া মায়ে গিয়া বইনে গিয়া আপ দিতে কিও আপ ওখানে তুলে দিয়ে যেখানে হ্যাঁ করছি আমি তুলে দিয়ে ও মুসলমান লক্ষ্য করো জুড়ে কো আলহামদুলিল্লাহ যখন মানুষ গরম হয় তখন ঠান্ডা দিতারে ঠান্ডা করা হয় আচ্ছা কোসাই দুইটা হরুতার শয়তান উদাহরণস্বরূপ কইয়া খুব উত্তম দত্তম চলে এগু বিচারি গেছে ওখান শেষ করে দেওয়ার যেগু গেছে ওখান থেকে আরো গরম গেছে বিচার ভাঙ্গিব না জুইব আরো লাগবো হিগুনতে তোমার ওলা মুরকা লাগানো হয় করতে করতে মোটামুটি ফুরকির ভারো আসেন আর যেগু গেছে এগু আরো শয়তান হিগে সে পেলে কেউ ফুরতে পেলে দিল এই সময় ঠান্ডা এক মানুষ তার দারুণ সুবহানাল্লাহ আর মুরব্বী থাকলে তো গরম হোক ঠান্ডা হোক এইটা মাথা আলাদা তারার বসে কেউ দিলে তারার মাঝে 60 বছর হরু তাতে তারা ফাটাইতে হে গিয়া দুগু দুবাইতো এই হবাই যাও হিগুরে দুটো থুম কি দাও হেউটে থুমটা কি দুগুড়ি হলে কারণ কি দেখ গরম দিন না গরম ঠান্ডা দিন আর বেশ ঠান্ডা লাগলে এই সময় গরমের ব্যবস্থা করে হিটার আছে নি মাথো না আজকাল কার হিটার নাই সবর আছে যে কারেন্ট নাই হে ওর হায় রে হায় যদি ওইটাতে মাটি লোক দিয়ে লেগে দিল হ্যাঁ সবর রুয়ামা আছে সব স্ট্যান্ডার্ড ওইটা আমি যে আগে বললাম খেউরো রুয়ামা নাই গরিব ওইটা খেউরো রুয়া ই লালস নাই যে আমি আমার কম হইতো সবরও খেয়াল আমার বেশ হইতো নি কেন গিয়ে কইবা কি জানি হুজুরে করে কিতাব লিখতে লিখে দেয় আমারও ওলা ভিতরে আছে না নি আমার যদি বেশি দর নয় আমার যদি বেশ কাপড় দে খেউরের কই বলে দোয়া করি আর পয়সার দোকান নেই সে কইবা নেই সবর লালস আছে এই লালসের উদাহরণ হচ্ছেন আগুন দিয়া কি দিয়া ও খৈতরা যে বেশি তাপ উঠিলে ঠান্ডা জল দিয়ে ঠান্ডা পানি দিয়া কাপড় ভিজাইয়া তালুর মাঝে রাখলে আস্তে আস্তে গরমটা আস্তে আস্তে ঠান্ডা হয় সুবহানাল্লাহ কইন আমরা স্কুলে ফার্মেসি যাই যদি পাই না ডাইরেক্টলি হসপিটালে যাই কখনো আল্লাহর হবিবর এই কথার দিকে দাম দেই না বলে উপস্থিত তো কোনো কিছু করার না এই ঠাইল ভিজাইয়া খুব ভালো দেই হ্যাঁ দেন অনেক মানুষের কিন্তু পার্সেন্টেজটা কম আর হরু তো হইলে তো আর হইছে যেমনি অনেক থইবাই ঠান উড়ে এলা যুগালি এখন লাগবো দরিয়া রাখতে সময় বড় মানুষ তো রকম আর জানা যাবেন না শেষ মুসলমান ভাই লক্ষ্য করো এর অল্টারনেটিভ ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখিতরা আগুনের লালসর উল্টা যেটা আগুন ঠান্ডা করতে পানি লাগে আপনারা ফায়ার ব্রিগেড আছেন কোন জায়গায় সাপোজ আল্লাহ এটা খরব করে না যেমন আমরা এক জায়গাতে আগুন লাগছে ওটা তিনকেই তো ব্যবস্থা হইল দমকল ফায়ার ব্রিগেড তাই নাই নিবাইলা গাড়ি আইয়া নিবাইলা না পানিতে নিবাইলা পানি সৃষ্টি করছে খেয়ে জুড়ে কোন খেয়ে তাই আগুন ঠান্ডা করতে আল্লাহর সৃষ্টির পানি লাগছে আগুনের সৃষ্টিকারী খেয়ে আল্লাহ আগুন খেয়ে বানাইছো এখন একটা বাতিতে আগুন ধরাইলেন এভাবে ধরিয়ে রাখলাম আচ্ছা আগুন উপরে যাইব না তলে দিই হ্যাঁ উপরে দিই দেখি একটা বুদ্ধি করেছে যে আগুন তুলে দিয়ে না যায়নি ওখানে বাথরুম দিয়ে ওখানে করো আগুন কুম্বাই আট মারা সে পেলে খাবার ঠিক না নি ভাই বুঝাই আমি খেনে ইমাম কুরতুবী লেখিতরা আগুনের রাষ্ট্র হইল উপরে আগুনের রাষ্ট্র হে তার রাষ্ট্র যাইতে চায় কেন যাইতে চায় সব মানুষে তার গন্তব্য স্থান বুঝবায় কিন্তু আমরা বুঝি না আমরা আসলাম কেন আইসি কেন আবার যাইমু কেন এটা আমরা কিন্তু অনেক সময় মনে থাকে না কম্পালসারি যে পরিস্থিতি দুনিয়ার এটা আমরা ভুলে গেছি এটা আমরা খিতা করছি ভুলে গেছি ও কইতরা ইমাম কুরতুবী এই আগুনটা ঠান্ডার লাগি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে বয়ান করছেন ঠান্ডা পানি দিয়ে আগুনটা ঠান্ডা করো খাও না সুবহানাল্লাহ এর উদাহরণ স্বরূপ আনছেন সালাতের দিক দিয়া যখন আমরা বেশি উলট পালট করি কোন ছাত্রের সাথে উস্তাদের কাছে যখন করে একটা শাস্তি কইনা করে দরিয়ান উস্তাদে যদি দেখেন তাহলে গোদালি এখন যেমনি মারমু বাড়ি আরেকজনে কইন আজ দেখছি খাইল ক্লাসে গেলে সু আছে মসজিদের মেসাবে দেখিয়া কইলা খাই যাইও জ্ঞান কইতরাও না অন্তরও কইতরা চাচা খাই যদি আইনতে সেটা করবো হ্যাঁ
কেন এটা কিতা শাস্তি, এটা কিতা বা শাস্তি। কোন শাস্তি? যে উস্তাদের বেলা স্টুডেন্টের উপরে শাস্তি দেওয়া। হে বাদর দিন গিয়া কইল হুজুর খানো দর্জিয়ারিতা করতাম না, হুজুর খানো দর্জিয়ারিতা করতাম না। এই খানো ধরাটাই হুজুরের মন দুর্বল হইব না সবল হইব? জি, বাচ্চা গিয়া তার মাফ সার উস্তাদের কাছে, তখন হুজুরের মনটা সবল হইল না দুর্বল হইল? হ্যাঁ, আরো দুর্বল হইল। হুজুরের মন আরো দুর্বল হইল না নি? ইটা করে কেন, ইটা করে কেন, ওখান কইতে নিতাই মতো না, না মন খুশ হল। আমার কাছে ভুল বসলো খাই লাইফ স্যালেন্ডার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কানো ধরছে নি আতো না কিবা স্কুলের স্টুডেন্ট যারা আছে স্যারের সামনে কইলে খানো ধরছি, আর এটা সারিতা করতাম না, লোকে আরো ফাঁকির ডেকে দুকু তিনকু মারি দেও কইবা হ্যাঁ জায়গা তাইছে। তখন যদি দাদি মারতা সাইন দুঃখ আইব, দা হলাইয়া লইবা সিংলে গো। এর মধ্যে 10-12 টাকা 11 বার মারলে তখন সিংলা হলে লইবা ফাটকাটি দেখবো। হ্যাঁ, ইগু হলে এটা হলে লইবা, তোমার এটা ডং ডং দেখতে দেখতে কইবা যা এটা করিস না। সুবহানাল্লাহ। ও বাচ্চাটা ইয়া তার উস্তাদের কাছে হরু হইছিল না বড় হইছিল? আর আগের দিন করলে খান জেলাও দাঁড়ে দিয়ে খালাইছিল, দৌড়াইছিল। আইজ হুজুর মসজিদের কাছে পড়া তাই যদি হুজুরটা মানে না হয় তখন হুজুরের ডাল ঠিক হইব তো মতো নাকি? আর যদি হে তার এটার অল্টারনেটিভ আই গেছে, দাঁড়ো দরকার নাই, সিংলারও দরকার নাই, কোন একটা শাস্তির দরকার নাই, হে তার নিজে নিজে ছুট হয়ে গেছে আমার কাছে, তখন উস্তাদের দোয়া দিবা, এমন দোয়া হে বড় হয়ে যাব। কতটা বোঝা গেছে? দেখো সংক্ষেপে বুঝাইবার আপনার চেষ্টা করিয়া। আমরা যে নামাজ পড়ি, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও মুসলমান লক্ষ্য করো, আমরা নামাজ উবাইতে সময় 2 পাও সোজা করে উবাইনি মাতো না, 4 আঙ্গুল ভাগ করে উবাই তো উবাই। আর যে সময় উবাই পাক পবিত্র করিয়া উবাইনি, নিজে পবিত্র হইয়া উযু করিয়া আমরা আইনি মাতো না। আল্লাহর কাছে নামাজও খাড়া হইতে সময় হাত খানো উঠাই, খানো আমিও হই আর খানো কই উঠাই কান পর্যন্ত, হাতের বুড়ি টিপ দিয়ে আমরা কোনো লাগাই। এলা সুকমাতা উজ নাই, কোন রেওয়ায়ত আছে ওলা লাগাইতে, কোন রেওয়ায়ত আছে ওলা তুলতে, সাইডটা হচ্ছে সেই ব্যাপারে। আল্লাহর হাবিবের উম্মত কল যখন আমরা খানোর লতি দাঁত লাগাই আর মুখ দিয়ে খিতা করি নামাজ লাগতে আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সারা থেকে বড়। সুবহানাল্লাহ। আল্লাহ সব থেকে বড়। আমরা জবান দিয়ে কই আল্লাহ সারা থেকে বড়, আর অঙ্গ প্রত্যঙ্গের মাঝে 2টা হাত আছে, ও হাত দিয়া খানো ধরি আর হু আকবার কই আর লগে লগে হাত নাই ওখানে রাখি না নি? হ্যাঁ, তহরিমা বান, তহরিমা না তহরিমা। হ্যাঁ, তহরিমার অর্থ হইল ওই যে তহরিমা বান্দিলাই, এটার অর্থ হইল আল্লাহ আমার ও নামাজের খাম ছাড়া পৃথিবীর সব কাজরে আমি হারাম করে দিয়েছি। এক মানুষ যখন এক মুখা সবটা তুই এক নিয়ত মুখা হইব, তখন ভরসা আছে এক কামিয়াব হইব, ঠিক কিনা? ফেসবুক ইউটিউব ইটা না দেখে যদি এক বাচ্চা ফরাত বয় যদি ফায় না, তো মা বাবা কইতে না আমার কিন্তু তো কোশিশ করে থেবো ফায় না কইনি না, কিন্তু কইনি মুখে আয় নাকি যে ইস্তেহাদ করে কোশিশ করে তারে আর মা বাবা কইনি তো তাই আয় না নিলা কইনি না কম কই, কিন্তু তাই দেখরা নিজে সাক্ষী একে কোশিশ করে কিন্তু পারে না। আমরা যখন নামাজ খানো হাত লাগাই তখন খার দরবার উবাইলাম, একটু মহব্বতে জুড়ে হইতইব। আচ্ছা, খানো ধরাটা ইজ্জতের ব্যবহার না বেইজ্জতের ব্যবহার? সামনাসামনি কি ব্যবহার? ছোট আর ব্যবহার না বড় আর? ছোট আর। আমি আল্লাহর কাছে কইলা খানো হাত লাগাই কি তো হইছি নত হইছি, তানে কই আর আল্লাহ আমি খানো ধরি তোমারে কই আর আল্লাহ তুমি সারা থেকে বড়, আলহামদুলিল্লাহ। এরপরে তহরিমা বান্দিলাম, আর একটু বড় হইলাম না হরু হইলাম? হ্যাঁ, হরু হইলাম। আল্লাহর কাছে আমরা আরো হরু হইছি, আলহামদুলিল্লাহ। এরপরে দুসরা পড়িলাম, এরপরে সূরা মিলাইলাম, তারপরে রুকুত গেলাম। এই নামাজের দ্বারা ইমাম কুরতুবী লেখরা রুকুর দ্বারা মানুষ কি তো হইল আল্লাহর কাছে আরো ছোট হইল, এ নত হইল, শিকার হইল জীবনের সব গুনারে সামনে রাখিয়া, জিন্দগির বেটাগিরির সামনে থেকে হরাইয়া আল্লাহর কাছে লজ্জিত হইয়া বড় মালিক তোমার কাছে খাড়ো হয়ে গেছে, তুমি সারা থাকি বড়, আল্লাহ আপনি সারা থাকি বড়। সুবহান রাব্বিয়াল আযীম
এরপরে সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে আল্লাহু আকবার হইয়া আমরা সিজদার মধ্যে গেলাম। সুবহানা রাব্বিয়াল আ'লা, রুকুত গেলাম, হরু হইলাম, সিজদার হালত গিয়া আরো হরু হইলাম না বড় হইলাম। আচ্ছা, লাস্ট পর্যন্ত নামাজত বদনের মুআফিক এক্সাম্পল শুরু, কপালটা আল্লাহর কুদরতের কদমে মাটিত লাগাইলাম। আর তলে দিয়ে যাইবার জায়গা আসেনি মাত্র না, আর যদি তলে দিয়ে যাইবার জায়গা আল্লাহ দান করতো তাহলে ফেখো নামাজ পড়িয়া কপাল খালি তলে দিয়ে হারাইলাম। মনে ও মুসলমান, আসিও না এই যে নামাজ গিয়া আল্লাহর কুদরতের কদমে আমরা কপাল লাগাইলাম। আল্লাহ কইতরা আমারে ভাইবার মতো বন্দার শেষ প্র্যাকটিস আর তলে দিয়ে যাইবার জায়গা পাই। রব্বুল আলামিন ফরমায় উবাইতে উবাইতে বেখা হইতে হইতে খানা দরিয়া আমার হামদু সূরা পড়িয়া 7 আয়াতের 7টা জবাব আল্লাহ দেন। এরপরে রুকু হইয়া আমি আল্লাহর প্রশংসা করিয়া আবার খাড়া হইয়া সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে সিজদা হইয়া এরপরে আমার কদম পাও লাগাইয়া কর সুবহানা রাব্বিয়াল আ'লা। ওই সময় আল্লাহর নবী ফরমায় পয়লা বন্দা ছোট হইছিল আল্লাহর কাছে, ছোট হইতে হইতে যে সময় পা ছড়ি গেছে তখন আল্লাহর বন্দারে আল্লাহ আরো শহরের মাঝে তারে জায়গা দান করু। নামাজ দ্বারা পয়লা বন্দা নামাজ ছোট হয় আর লাস্টে ছোট হইতে হইতে কি হয়ে যায়? সুবহানাল্লাহ, একটু জুড়ে হো না সুবহানাল্লাহ। ও জাতি নামাজ পড়ার দরকার আসেনি? কার কার আছে আল্লাহরে দেখাই চাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ ও জাতি নামাজ পড়ার তৌফিক দেও আমরা, খুকা আমিন, জুড়ে খুকা আমিন। বলছেন মুমিন জয়ী। কোন মুমিন জয়ী? যাদের নামাজের মাঝে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ, আমরা আর ভয় আসেনি। কিছু মানুষের আছে কিন্তু মোবাইল তো অফ করা যায় না, এর বন্ধ সাইলেন্ট। আচ্ছা, মোবাইল সাইলেন্ট করলে নামাজে থাকা অবস্থায় বোঝা যায় না নি? তখন তো তুমি নামাজে বুধবারে করে এটা আমি উদাহরণস্বরূপ বুঝি। আর রইল নি তোমার আমার যে বালাই যেটা আসলো আম তৈরি আমি হইয়া একবার হেকমত চালাইয়া দেখিও, নিজে নিজে বিবেচনা করে দেখিও আমরা কোন জাতর আসামি বলিয়া বলো। নামাজ তো পড়ি, ওই যে আগে কইছিলাম কেউ নামাজ পড়ে দূর দাদাই দেখলে গালিয়াই বাজাই গি। ফজরত বহুত মানুষ উঠেন না, কোনো মুরব্বীরে ডরাইয়া কোনো গার্জেনকে ডরাইয়া উঠে বাদে দিনও করোনা খরচ উঠিস যেমনি আইয়া তাই রাখ দিছ। আচ্ছা, নামাজ পড়ি কত মুসলমান ইলা আছে বিয়া ভিত্তিত গেলে ইমাম সাহেব হলে খবর কইতে পারবা, ওটার লাগে ইমাম সাহেব হলো গাল সর্দার। ইমাম সাহেব হলে জানো অনেক স্বামী হল বিয়ার দিন খুব সুন্দর করে কেপ লাগাইয়া আইন তো এমনি তো তাই নাই দিন। হ্যাঁ, আমি নেগলেক্ট করিবেন না, কিন্তু ঘটনাটা কোনটা? অনেক সময় দেখা যায় আজকে যে জামাই এদিন মসজিদও গেলে বা কোনো মজমু হইলে সব মানুষের একটা চোখ থাকবো না নি জামাই কুম্বায়। হ্যাঁ, এদিন দেখবো তার লোকে মুসাফার কেউ যদি তুমি একটু ড্রেস লাগিয়ে যাইতে পারো তো একজন আরেকজনটা ভিতরে এটা মাতি না নিয়ে আমরা অত নাকি বাবা এটা মাতি এটা বাড়িতে বানাবো। ও যে জামাইয়ে নামাজ পড়লো বহুত ইমাম হলে দেখো হালেকে জামাইয়ে উজু জানে না, কিতা জানে না। এর ঘরে দেখা যায় দেখা দেখি নামাজ পড়ে, এর ঘরে উজু করে দেখা যায় আদা দইছি আদা হুকলা আছেন না নাই। এর ঘরে তো একটা পার্সেন্টেজ আছে ফ্রেন্ড ভিন্দিছে বা আমি ভিন্দিছি, আমি এক গুড়া। আল্লাহু আকবার, উত্তম দত্ত। তো কি জাতের নামাজ আমরা আল্লাহ ছাড়া করতে? আচ্ছা, ও যে জামাইয়া দেখি দেখি নামাজ পড়লো, ও যে দেখি দেখি উজু পড়লো, এর মধ্যে উপাইয়া সাইতো তো সদ্যের জায়গা হয় আস্তা তাও করে। হ্যাঁ, এটা যেটা উপলব্ধি করতে যে নামাজও নাই আগলা থাকি ও বুধ হইলে আপনি মানুষটা বিয়া করে ঠিক আছে নামাজ। আচ্ছা, ও যে নামাজের দেখা দেখি পড়িল জিন্দিগির পয়লা মনে হয় পড়ে আল্লাহ জানো এই নামাজটা এদিন করতার আল্লাহর নামাজ হইল না, বিয়া করিয়া নিবার নামাজ হইল মাত্র নাকি মাত্র নাকি? এটা হইল বিয়ার দিন কোন নামাজ। এভাবে মুসলমান আমরা আসিনি মাত্র নাকি? আমরা হয়তো ইনো নাই, কিন্তু ঘটনা পাওয়া যাইবে। আল্লাহ হেদায়েত করুক, হোক আমিন। আর জুড়ে হোক আমিন। ও যুবক ভাই, কথা আসলাম আমি আপনাদের সামনে। 1 নম্বর গুণ হইছেন আল্লাহ কইছেন যে মুমিন জয়ী আমার কাছে, ওই মুমিন জয়ী যে মুমিনের নামাজের মাঝে আমি আল্লাহর ভয় আছে। আলহামদুলিল্লাহ। এখন আমরা যত মানুষ মজলিসে আইছি, কোন চিফ জাস্টিস আইনো আপনার
দরিয়া দিবার দরকার নাই, তোমার নামাজ না, তোমার নামাজ না। প্রাথমিক আকারে আমরা সবে আমরা বিবেচনা করিয়া দেখবো, আমরা যে নামাজ পড়ি কতজনে আমরা আল্লাহর ডরাইয়া পড়ি, প্রকৃত ডরাইয়া পড়ি, আর কতজনে এমনি গিয়া সাইতাম সাইতা জায়গা খেয়ে সার সাথে দিই। এবার ধরুন গনে ফেনে আস্তাগফিরুল্লাহ আছে, হেদায়েত করুক আল্লাহ, হোক আমিন। 2 নম্বরে গুণ আল্লাহ ফরমান ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। ওই মুমিন জয়ী আমি আল্লাহর কাছে, যে মুমিনে অযথা মাত হতা থাকে তার মুখরে নিরাপদ রাখে, বক বক মাত মাতে গাওয়ালি ভাষায় যেটা আমরা কই, যেটার দরকার আমার না, এটা তো আমি যাইতাম না। দোকানে বাজারে গেলে একদম মাফি মাফি মাথার কোনো দরকার আছে কি? মাথা না এলে ফারা যায় না। যত তুমি মুখ মন করিয়াও আর না দেখবা তোমার বন্ধ করবো, একটু চোস দাও না, বাউল লাগছে দেখেই না, 2টা আয়াত নিয়েই না, গান নিয়েই না। নাউজুবিল্লাহ কুকা ও কইছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। ফাজিল মাত কথা আমরার ভাষায় হইল আউরি বক বক করাইতা থাকে, যে মুমিন বাঁচিয়া থাকে আল্লাহ তার তারিফ করছেন, কওনা সুবহানাল্লাহ। একবার তারাপুরের জমিনের যুবক বইয়ের হাত তুলি দেখাও চাই, আল্লাহ আমরা তৌফিক দান করতাম, আমরা বেশ ফাজিল মাত মারতাম না, বাঁচিয়া রইতাম। ওখান থেকে একবার হাত তুলি খাও না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা একটা ছোট উদাহরণ দেখো চাই, যদি আমরা প্রত্যেকে যদি আমরা ফাজিল মাত কমাইলাই, তে নিজে নিজে একটা সেভ হওয়ার সম্ভাবনা আছে নাকি? আলহামদুলিল্লাহ। এটা তো আমি আর আপনি কই আর এটা সামান্য আমরা সেভ হইলাম, কিন্তু যে আল্লাহ তোমার ফায়দা করছেন তাই ক্ষেত্রে এটা আমার প্রকৃত মুমিনের সার্টিফিকেট। সুবহানাল্লাহ, আর যদি হোক সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ ফরমায় ওই মুমিন যাদের মাল ধন দৌলত থেকে আপনার যাকাত বার করে, যাকাত আদায় করে, কওনা সুবহানাল্লাহ। বহুত মুসলমান আমরা আছে যাকাতের মুসলাও বুঝাই না, বেটির তুলা ফেন্দে শোনা আংটি আর খানো আর দুলা জামাইও বাক্কা স্ট্যান্ডার্ড চাইনো ফুডিং তো লাইন তানো গোলাতে সা কিদারে তোমার গোলাতে থাকি জিনা হুজুর আমি তো যাকাত আদায় করি হিন্দি আর। আচ্ছা হিন্দু আছে না নীলা? ও মুসলমান একবার লক্ষ্য করো, তুমি 1 টাকার মালিক হও, 2 টাকার মালিক হও, আল্লাহ তোমার যত রুজি দান করে প্রত্যেক রুজির 3 ভাগের 1 ভাগের মালিক আল্লাহ। 1 ভাগের মালিক, 1 ভাগের মালিক মসজিদের মেয়াসা হইবে 1 কাঠি নেওয়াত, ওয়াজর সন্দাত একজন আইব 500 নেওয়াত। শাহাবুদ্দিন সাহেব একদিন আইতে পারেন, 2-3 জন মুরব্বী লইয়া দেখবো মতো সেখানে 2-4 টাকা চেক করো। এই শাহাবুদ্দিন সাহেব বা আল্লাহ ওয়াস্তে যে নেওয়াত আইলা খে ফাটাইছে, এটা তো অন্য বলা ভাই কেউ এটা তাই নামাজ বললেন সারা ভেট বলতা করি সারা জানতা তাই আল্লাহ আমাদের টেলিফোন করে কিন্তু কইছেন নি এটা বহুত মুগসির তুমি তাই ইহিলা আসো গিয়া আসো নি না, এটা আমরা 12ই বই না। ভাই মুসলমান লক্ষ্য করো, এক বেটা কইলো 12 হাত ফুকইলো 13 হাত গোয়াল, 12 হাত ফুকই সিয়ান মাঠ বেটা একবার হলো বুদ্ধিমান শানু, এটা হলো বেয়ান্দাজ ফুকই 12 হাত গোয়াল 13 তে খানো করতে হে উঠে বলে ও বেয়ান্দাজ তোর বাপে কইছো কিতা কইছে ও বেয়ান্দাজ তুই কইলে আমারে বেয়ান্দাজ 12 হাত ফুকই আর 13 হাত বলিতে খানো গপ করতে যে গিয়ে গো করছে উপরে উঠে ওর ধুর বেয়ান্দাজ তোর বাপে কইছো হে উঠে ও আমার বাপে কইছো কোন জায়গা হইতে পারে তার বাপ বাসাই তো বুঝ হইছে, তার বাবার ইজ্জত রক্ষা হইছে নি মাত্র নাকি আমার বাবা এখন যদি দিতে বাবা ওরি মাতিতে নাই হয়তো গোয়াল কোন জায়গা হইছে। কত দিমাগটা আমরা হইছো নি মুসলমান ভাই, সময় বড় কম, আমরার হায়াত কম, অন্যান্য নবী বা উম্মতগুলোর হায়াত লাগাই আমরার হায়াত নাই, আমরার সময় কম কিন্তু সব বেশি কামাইতে লাগবো। আল্লাহ এই দরজা আমরারে দান করতে সবে হোক আমিন। এর পরের গুণ আল্লাহ ফরমায় ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ওই মুমিন হল জয়ী যে মুমিন হলে তারা লজ্জাস্থানের হেফাজত তারা করছে, কওনা সুবহানাল্লাহ। ভাই কি কইতাম, লজ্জাস্থানের কথা আল্লাহ কোরআনে কইছেন নি মাতো না কি জুড়ে কও নাকি আল্লাহ শরম আসেনি? লজ্জাস্থান আল্লাহর হাবিবে ফরমান তুমি তোমার নবীর নিচের জায়গা লজ্জাস্থান আর তোমার মুখের হেফাজতের দায়িত্ব তুমি মুমিনে লইতে পারো যদি আমি রাসূলে তোমার লাগি জান্নাতের দায়িত্ব লইলেইলা।
এটা বহুত কঠিন। আল্লাহ তৌফিক দিতে হোক, আমিন। জুড়ে হই না আমিন। এখন ইনো তো কিছু থুড়ে না মাতলে একবারে সঙ্গে গেলে বুধু হইতো না। হ্যাঁ, যারা যাদের লজ্জাস্থানের হেফাজত করে, হযরতে মরিয়ম আলাইহিস সালাম, ও যে আমি আসিয়ার কথা কইলাম, তান শানো আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইছেন আহসানাত ফারজাহা, হযরতে মরিয়মে তার লজ্জাস্থানের হেফাজত করছো, আর আল্লাহর যাতে হযরতে মরিয়মের ভিতরে ফু দিছো, এই ফুর দ্বারা হযরতে ঈসা আলাইহিস সালাম জমিনে তশরিফ আনছো। ঈসার বাপ আসেননি? তোরা লড়ো নাকি? ঈসার বাপ আসেননি? নাই। ঈসার মার ভিতরে জিবরাইলের মারফতে আল্লাহর হু আইছে, সুবহানাল্লাহ। ওটার লাগি তো হযরতে ঈসা যখন হুর দ্বারা সৃষ্টি বড় হইছে, তাই ঈসা আলাইহিস সালাম কোন মুর্দার দ্বারকে হু দিলে মুর্দা জিন্দা যেত। সুবহানাল্লাহ। আর জুড়ে সুবহানাল্লাহ, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিত হইছে, আলহামদুলিল্লাহ। ইলা ঘটনা আছে ঈসা আলাইহিস সালামের তার জমানার এক বন্ধু আত্মা দেখুন সামনে দিয়ে কোরালে দিয়ে লইয়া যাইতে, হঠাৎ খান্দা দেখে আগে রেখে বলে মুখ তো মারা গেছে বলে দেখি একটু দেখাও চাই। মানুষ বলে এই আর যন্ত্রণা নেই, কোরাল নামানি হইলো খেওর, এর বাদে খাবনার মুখ খুলে হইলো। হযরত ঈসা আলাইহিস সালাম কইলা কুম বিইজনিল্লাহ, তুমি তোমার বন্ধু আসলে খাড়া হই যাও, ফাল মারি মুদ্দা উঠে গেছে। জাতাই হলো সুবহানাল্লাহ। এর পরে কোন কিতাবে দেখছে 60 বছর পর্যন্ত এই বন্ধু তান বাঁচা চলল না, 30 পর্যন্ত হয়ে গেছে। এটা বলো এইগুলো হযরত ঈসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। আর দেখো সুবহানাল্লাহ। তো ভাই মুসলমান, লজ্জাস্থানের হেফাজত যারা করে আল্লাহ তাদেরকে মুমিন, পাক্কা মুমিনের সার্টিফিকেট দেয়। আর আল্লাহ এখন এরা শুধু সার্টিফিকেট ফানেওয়ালা নাই, ওই মুমিন আমি আল্লাহর কাছে জয়ী হয়ে গেছে, কোন আলহামদুলিল্লাহ। লজ্জাস্থানের হেফাজত তো আর আমি বাঙ্গাই হওয়া লাগেন না, আমরা কিতা হেফাজত করতাম, এটা তো আর বাঙ্গাই হওয়া লাগেন না। কিন্তু বাঙ্গাই গেলে 3-4 ঘন্টায় শেষ হইতো না, কিন্তু সব সিয়ান আছে বুধ ভরায়। লজ্জাস্থানের হেফাজত কিলা করতাম আমরা। ও মুসলমান, তারপরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। বিবাহিতা, যেমন যারা বিয়া করছো, বিবাহিতা নারী ও বিবাহিতা পুরুষের লগে সম্পর্ক যদি দেখে, যেমন এক কথায় একজন স্বামী একজন বউ আছেন বিয়াতি, বউরে থইয়া জামাইয়ে লাইন মারে, নাউজুবিল্লাহ, আরো জোরে আল্লাহ কইতরা স্বামী তার বউ বিবাহ বন্ধনে বৈধ বিবাহ করিয়া, বৈধ ফকির ইসলামের তরিকায় বিবাহ করিয়ে নিকাহে আকদে নিকাহ হইল, ওই বিবির লাগি যে খাম করা শরীয়তে তার লাগি অগ্রাধিকার দিয়া দিছে। ওলা একটা খাম অন্য নারীর সঙ্গে যদি কোনো জামাইয়ের সম্পর্ক থাকে, যেটাকে পরকীয়া বলা হয়, রব্বুল আলামিন ফরমাইন এবং দাসী, আগর জমানাত বাদশাহ হলে দাসী রাখতা, কামলা ফুরিন রাখতা, তখন তারার লাগি আফন বিবির লাগি যেটা মুজামিয়ত জায়েজ ছিল, তখনকার সময়ে বাদশাহ হলোর বান্দি বেঠিন্তর লাগি ওলা অতি জায়েজ আসলো। এখন কিন্তু এটা রয়েছে। ও আল্লাহ কইতরা এখন এটা মাতিতাম, এটা তো তুমি রেকর্ড করডা, এটা তো দুনিয়ার সকল জায়গায় মানুষ দেখে, বহুত ঘটনা ইলা আছে। বেটা বেটির দরবার, বেটিয়ে গিয়া হলরে কইতে পারেন না, তাই খুব বিশ্বাসী এক মাসাবর কাছে কইছে আমি তো এমনি বগসব করিয়েন না, তাই একটা রাইতে একটা নামাজ লেখান থেকে আইন না, এরপরে আমি আর একটা দেখছি এটা করিয়ারও না, কিটা এটা নাই না, বেজার হইও না আছে, এটা আল্লাহ কোরআনের উল্টা। ও নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা পরকীয়া যেটারে খাওয়া হয়, তুমি তোমার বেটি বিয়া করছো, তোমার বেটির হক আদায় করো, তুমি তোমার বেটি লাগে যা করতে পারো তা বিষয়ে নিয়ে অন্য লোকে তোমার গপ আলোচনা শেয়ার করতে, আল্লাহর কালামের উল্টা। আর কোন মানুষ যদি আল্লাহর কালামের উল্টা করে, হে মুসলমান তাকে নি তো না, তাই তো তার হরুতা হবায়, তার বেটি হবায়, হে আরেকবার, এই তো খাবার তোলা দুনিয়া। আল্লাহ হেদায়েত নসিব করতে সবে হো আমিন, জোরে হো আমিন। ও আল্লাহ ফরমান ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এই যে বিবাহিতা যারা কথা কইলাম, এই তান্তানোর বৈধ কাজটা বৈধর জায়গাত রাখিয়া অবৈধ সম্পর্ক দিয়ে আউটে থাকে, আল্লাহ কইতরা এরা হদ হাড়ি দিলেছে। নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহর হদ কোন মানুষ যদি ভাড়ি দিলে ইগুয়ার বাল্লা রইছেন মাতো না,
কতজন দর্দনাক আযাব তার লাগে প্রতিষ্ঠিত করিয়া রাখা হইছে, নির্ধারিত করিয়া রাখা হইছে, হেও জানে না, তার বংশের হয়তো কেউ জানে না। আল্লাহ আমরা হেদায়েত নসিব করতে সবাই হোক আমিন, দিলে হোক আমিন। এরপরে আল্লাহ কইছেন ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম, ও আল্লাহ কইছেন এবং ওই মুমিন জয়ী যারা আমানত খিয়ানত করে না। আমানতদার মুমিন, আমানতদার তো বুঝবইতে এই বাঙ্গাই বুঝা লাগে না। আমি লাস্ট পর্যন্ত একটা উদাহরণ দেই। একটা টোস আপনার কাছে একজন দিয়া কইছে, ওই জানুয়ারি 7 তারিখ দিন, ও 7 তারিখ পর্যন্ত তুমি ওগু রাখতা, ওটার নাম হইল আমানত। ও আলহামদুলিল্লাহ, জুড়ে হো আলহামদুলিল্লাহ। আর আউরি মূর্খা আইছে বাড়ি বাড়ি ফেলাইয়া কইলে দেব করিয়া মা বিসমিল্লাহ কইয়া হালাল আছে, মালিকে ইয়া করি তা কিতা করলে হবে, তোরে একবার এলান করলে না এগু খার বলে কইছি, বলে কিলা কইছে তো একবার হুনা চাই, বলে কইছি মূর্খা কর, মূর্খা কর, ওলা 3 বার কইছে, এটা এগুই বলি। এই অবস্থা, হ্যাঁ এই অবস্থা। তো এটা আছে বউ, এটা আছে কোথা কি আমরা মাইকো কই, আর এটা একবার বানাইয়া খাই কোথা খাওয়ার মতো নাই। আর কেউ যদি মন গড়া কোথা কোরআন হাদিস ব্যবহারের মন গড়া হইলেন তফসির বিল রায় হয়ে যায়, তাই তো মুসলমান নাই, তাই কাফির হয়ে গেছে। কোকানা নাউযুবিল্লাহ। ও লাস্টে আল্লাহ কইরা আমানতদার, হে আমানতের খিয়ানত করে না, ওয়াহদিহিম রাউন, ওয়াদার খিলাফ করে না। ওয়াদা যারা করে, এরা ওয়াদা যারা পালন করে, তারাই আমি আল্লাহর কাছে জয়ী মুসলমান। হোক আলহামদুলিল্লাহ। والذين هم على صلواتهم يحافظون, এবং ওই মুমিন জয়ী যাদের নামাজ তারা নিজে তারা নামাজে হেফাজত করে। কোন আলহামদুলিল্লাহ। আমরা নামাজ আমরা হেফাজত করতে পারিনি অত না, আমরা তো আল্লাহ তো কইতরা ওই মুমিন হল জয়ী যে মুমিনে তার নামাজে আগর ফয়লা করে এত কইয়াইছেন যার নামাজও আল্লাহর ডর আছে। আর ইয়া এত ইয়া কইতরা ওই মুমিন আমি আল্লাহর কাছে ফাঁস করে লইছে যে মুমিনে তার নামাজে হেফাজত করে। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন, যে সমস্ত গুণ আল্লাহ কইয়াইছেন যাদের, আল্লাহ কইতরা এরাই হইল আমার উত্তরাধিকারী। বাপ হলে উত্তরাধিকারী আওলাদ হইল নি মাতো না, ধন দৌলত গাড়ি বাড়ি ঠাঠু এই সেই বন্টন করে হইলো, তসলিম করে হইলো, ফরাইজ মিরাজ পাঠ হইলো, এটা তো বুঝবইতরা। ও আল্লাহ কইতরা উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হইল ওয়ারিস। কোনা আলহামদুলিল্লাহ। الذين يرثون الفردوس هم فيها خالدون, উত্তরাধিকারী বন্দরও নাই, বন্দরও কেউ হইতে পারে, ফুরকিরও কেউ হইতে পারে, গাছ গাছালির হইতে পারে, গাড়ির হইতে পারে, আগর গাছের হইতে পারে, ফাঁকরের হইতে পারে। আল্লাহ এতর মাঝে কইতরা এরাই আমার জান্নাতুল ফিরদাউসের ফেসিন চাও। আর জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরা চাইনি জান্নাতুল ফিরদাউসের মেহমান হইতাম, দেখাই আল্লাহর কাছে হইতাম। মাশাআল্লাহ, সব হই যেতেন কিন্তু জায়গা ওই বনি গে সারা ওই বনি। আমিন, দিলে হই না আমিন। দেখিও আল্লাহরে আপ দেখারা, এটাই ভারতের ফল কই না বলে এই সময় দেখাইছো বলে ভারতের ফল হইতা কইলো বেড়া গাছ তাইলাম তো না তুবা না চইলো আল্লাহ এক হাত লাগাই দিতে ডিম শুনতে করব, আরেক হাত লাগাই তো গরু শুনতে করব, আরেক হাত লাগাই তো খসি শুনতে করব, আরেক হাত লাগাই তো মূর্খা শুনতে করব, আরেক হাত লাগাই তো তুষা করব। লামিয়া লে সপ্তাহ গেলে মানুষ বলে তা কইলে ইতা খানো ধুরুটাইতে ঠেকে নিয়ে তুলছি। আসলে নিলা বহুত আর বহুত তকবির দিয়ে সান্দা দেখাই বাজেট ডং করে কোন ওইটা তো হনো শেষ হনো কইছেন তকবির দিছেন তো শেষ, এটাও ডং করুন দুই সিটা পারে না। সকল জায়গা আতা আতিয়া দারোগার লাগে অত না। আল্লাহ এটা আমরা খরচ করে না সব আমিন। ও যতটা গুণ হইয়াছেন মুমিনের, এই সমস্ত মুমিন কোন জায়গার অধিবাসী? জান্নাতুল ফিরদাউসের। কোন জায়গার? আচ্ছা ইনো যতটা গুণ আল্লাহ কইলা 18 ঘরের ফয়লা মানুষের অসাধ্য নেই মাতো নাকি? নমাজ মানুষের অসাধ্য নেই। যদি মানুষ আল্লাহর ডরে নামাজ পড়ে তাহলে তার অসাধ্য হইল নি। যদি মানুষে তার মুখে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে, তাহলে তার অসাধ্য হইল নি। যদি মানুষের ওয়াদা পূরণ করে, আমানতের খেয়ানত করে না, আমানতদারি বজায় রাখে, তার অসাধ্য হইল নি মুসলমান। যদি মানুষের দম দৌলতের যাকাত আদায় করে, তার অসাধ্য হইল নি। একদিন থেকে হযরত উসমানে একদিন কইনি ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন আমি গরিব হই যেতাম। এক ঘটনা আছে ইতিহাসে, এক ব্যক্তি যাইন কইছিলেন কি তইতা কিন্তু জানো সবে জানো, যদিও কেউ মাদ্রাত পড়িছি না আমার লাগাই, আমি তো মাদ্রাত গেছিও না। যদি যত মানুষ আমরা আমতৌরে আছি প্রত্যেকের একটা জিনিস জানা আছে। কিটা জানা আছে? প্রেমিক ছিলেন উসমান গনি, আরব দেশের শ্রেষ্ঠ ধনী। সুবহানাল্লাহ। আরব দেশের শ্রেষ্ঠ ধনী হযরত উসমান
গনি তাই একদিন রাসূলুল্লাহ কইছেন আমি চাই আর গরিব হয়ে যেতাম রাসূলুল্লাহ কইলা আচ্ছা তুমি তোমার দম দৌলত আছে নি কিছু বলে জিও এটা বেশ হয়ে গেছে আমি চাই আর গরিব হইতাম বলে তুমি গরিব হয়ে যাবে তোমার মাল থাকে জকাত বা দান সদকা করাত বাদ দিলাও তো দেবে এমনিও গরিব হয়ে যাবে হযরত উসমান বলেন এটা হতো না রাসূলুল্লাহ জিজ্ঞাসা কি বলে আমার যে আল্লাহ দিলা দন দৌলত তাম দেওয়া দৌলত থেকে আমি কি আল্লাহর রাস্তা দিতাম না নি গরিবকে খাওয়াইতাম না নি আমি এটা কখনো বন করতাম পারতাম না রাসূলুল্লাহ ফরমায় তুমি যতক্ষণ দান করা বন করতে পারতে না ততক্ষণ আল্লাহ তোমার দান দেওয়া বন করতাম সুবহানাল্লাহ কিতাব দিছ আল্লাহ তো খালি কই আঠাই তো ভাই মাস লুকাই তো করতে দিই তো এটা বহুত ঘটনা আছে এগুলো মানুষ ফাস্ট তাই কর নাই তুই এখন না এটা ইসলামের নিয়ম নয় তুই ভাবতে চাইলে কাজ আরাইতাল্লাযী সূরা ফাউনি মাতনা আরাইতাল্লাযী কাযযাবুদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন ও যেটা তুর্কি দা কুদাল খন্তি আরি খুজিলে শাবল খুজিলে দেন না ইবন মাউন আমরা মানুষে মাউন বুঝই না দূর মালাউন আইতাল্লাযী সারা ফাতেমা তুমি খাও না নি ও নাস্তারা মাউন কইছেন আল্লাহ টুকরি দা হেবত জাল দেখিও চাচা বাবা বলেন হেবত খান দিতে মাছ মারতাম হেবতর কুরা দেখে ওরও বা হেরে দি দেখছে এগুলো এ ভাই দে সওয়াল বাচ্চা ইনো এর সামনে কোনটা হইতে পারছে না বাইরে লামাতে এর খর তার বন্ধু আরে করে হরু মনে মনে 12 বয়স হইব করিম ও মালাউনি হেবত খান দিবি কই না আসলে মাউন শব্দটা কিটা আল্লাহ কইছেন কি মাউন যে কি টুকি হেব দা কুদাল খন্তি খুজিলে দে না আরি খুজিলে দে না এটা দিতা আলহামদুলিল্লাহ কো তো আমরা চাইনি জান্নাতের মেহমান হইতাম জুড়ে হো আপনি দেখো আল্লাহ রে হোক আমিন জুড়ে হোক আমিন আচ্ছা এই 7টা গুণ মুমিনের শিখিয়া গেলাম আজকে আমরা শিখতাম পড়লাম আল্লাহর কালাম থেকে খুশি না বেজার জুড়ে হোক খুশি না বেজার তাই এই গুণের গুণী যদি আমরা হইতে চাই আমরা নামাজ পড়া লাগবো নি আল্লাহর ডর রাখি নামাজ পড়া লাগবো তো আমানত করা লাগবো তো ওয়াদা পূরণ করা লাগবো তো যাকাত আদায় করা লাগবো তো লজ্জাস্থানের হেফাজত লাগবো তো ওকা আমিন আল্লাহ আমাদের তৌফিক দিতা ও ও ও আশা করি আল্লাহর কাছে খুঁজিতাম আল্লাহ বেশ সামনে আল্লাহ 7টার উপরে আমরা আমল করার তৌফিক দেও